কুমারখালী বাসে যেহেতু মেয়েরা এসেছে, মা বোনেরা এদিকে তাকাবেন, আপনার জন্য 2 মিনিট। আজকে বিশ্বে কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য এই 5টা কথা বলতে পারে, ওই স্বামী উত্তম স্বামী। 1 নম্বরে হাদিস, হযরতে খাদিজা বললেন, কাল্লা আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না হে আবুল কাসেম, কাসেমের পিতা, আপনাকে কখনোই আল্লাহ ভয় দেখাতে পারে না। যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী এখন যাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, হযরতে খাদিজা যে বাক্য বললেন, এতটুকু একটা বাক্য, আল্লাহি কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, এতটুকু বাক্যের ভেতরে হযরতে খাদিজা আল্লাহর নাম বললেন 2 বার। কয়বার? কাল্লা কখনোই না, আল্লাহি আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, এতটুকু বাক্য আল্লাহর নাম কয়বার? বলেন বলেন। আমার প্রশ্ন, খাদিজা কি ওই সময় মুসলমান? না, কারণ এখনো ইমানের দাওয়াত মাননি, উনি এখনো মুসলমান হননি। হ্যাঁ, উনি শিরিক করেননি, উনি তো হানিফ, হানিফ নামে একটা গোত্র বললাম না, নিভো নিভো অবস্থায় ছিল। হযরতে খাদিজা, আবু বকর সিদ্দিক এবং ওয়ারাকা ইবনে নওফেল এরকম কিছু মানুষ এই ধর্মের অনুসারী ছিল, তারা জীবনে শিরিক করতো না, কিন্তু তারা ঈমানও আনে নাই। খাদিজা এতটুকু বাক্যের ভেতরে ঈমান আনার আগে আল্লাহর নাম বলেন 2 বার। আর আমরা অনেক মুসলমান মা বোনদেরকে শুনি, ওরা কথা বলতে গেলে আল্লাহর নাম না, অন্য কিছুর নাম সামনে নিয়ে আসে। আমি ওই নামটা নিলাম না। আপনি খাদিজার এখান থেকে শিক্ষা নিতে পারেন না, স্বামীকে অভয় দিতে গিয়েও তিনি একটা বাক্যে 2 বার আল্লাহর নাম বললেন। এই হাদিসের ব্যাখ্যাকার যারা, তারা জানাতে চেয়েছেন যে কোনো মানুষ যেন কথা বলতে গেলেই আল্লাহর নাম বেশি বলে। আপনি সৌদি আরবে যেই দেখবেন, কেউ কথা বললে আগে আল্লাহর নাম নিয়ে আরম্ভ করে। কোন জায়গায় যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, আমরা তো বলি ভালো আছি আলহামদুলিল্লাহ, ওরা ওই ভালো আছে আলহামদুলিল্লাহ কমপক্ষে 3 বার বলে। প্রশংসা যত বেশি হবে আপনার জীবনে, নিয়ামত আল্লাহ তত বেশি বৃদ্ধি করবে। আমার এই বাক্যের ভেতরে কয়েকটা শিক্ষা ছিল। আমার যেহেতু সময়, আমি আরেক জায়গায় যাব, সেই ফরিদপুর শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, ওনার কবরে যাব, ওনার পাশে আজকে মাহফিল, ওখানে আসার পরে এই জন্য শেষ করেই চলে যাব। 2 নম্বরে খাদিজা বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রহিমা, হে আবুল কাসেম, আপনি ভয় পাবেন না, আপনাকে আল্লাহ কখনো ভয় দেখাতেই পারে না। জিন ভূত পরী এগুলো আপনার সামনে আসবে না। কারণ কি? কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। আপনি তো মানুষের রক্তের সম্পর্ক নষ্ট করেন না। কি বুঝলেন এখান থেকে? যার দ্বারা মানুষের সম্পর্ক নষ্ট হয় না, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক থাকে, তাকে পৃথিবীতে কেউ ভয় দেখাতে পারে না। আমরা যেগুলো নষ্ট করে ফেলি, এই জন্য আমাদের ট্রাকের চাকা বাস্ট হলে আমরা ভয় পাই। খাদিজা বলছে আপনি ভয় পাবেন না, জিন পরী ভূত এগুলো কিচ্ছু না, আপনাকে কোনোদিন আল্লাহ ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। অথচ এই পয়েন্টটায় কথা বলতে গেলে অনেক মেয়ে লোক ধরা খায়। আজ হাজারো মেয়ে লোকের কারণে আমরা পুরুষেরা আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। এই রোগে রোগী আছেন কারা? হাত তোলেন তো। একজন মুরব্বী মানুষ, আপনার দরকার নেই না, আছে হাজারো মানুষ। আমরা 100 জনের 98 জন এই রোগে এখন রোগী হয়ে আছি। আমরা চাই আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক থাকুক, কিন্তু পরিবারে মেয়েদের জন্য পারা যায় না। কথা বলেন না কেন? আপনি খাদিজার মতো হতে পারেননি এখনো। নবীজির জীবনী শুনতে এসেছেন, এটা নবীর জীবনে ছিল। এরকম একটা একটা করে তিনি 5টা কথা বলেছিলেন স্বামীকে। আপনি তো একটাও বলার যোগ্যতা রাখেন না, আর আপনার ভেতরে নেই। আমরা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মেয়েদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।